সে যেন তার ঈমানের পরিপূর্ণতার জায়গায় পৌঁছে গেল, তার ঈমানটা মুকাম্মাল হয়ে গেল, তার ঈমানটা যেন পরিপূর্ণ হয়ে গেল। এই জন্য ভালোবাসো আল্লাহর জন্য, রাগারাগিও করো আল্লাহর জন্য, আল্লাহর জন্য, বন্ধুত্ব করো আল্লাহর জন্য, বন্ধুত্ব ছাড়ো আল্লাহর জন্য। যদি দেখলেন হাজারো চেষ্টা করে সন্ধ্যের মদ খাওয়া বন্ধ করানো যায়নি, তাহলে আপনার সেদিন বলে দেওয়া উচিত যে তোর মতো ছেলের সাথে আমার পক্ষে বন্ধুত্ব সম্ভব না। কালকে না, পরশু দিন বলে চৌমাথায় গেছি কোন একটা কারণে, চৌমাথা একজন বলছে, এক দোকানদার বলছে, হুজুর আমার দোকানে একদিন এক টুপিওয়ালা আসছে, হুজুর তা 5-7 লোক সময় দেখেছে, টেনে আমার নাম ধরে আমার দেখে বলছে ভাই এরা সব আমার বন্ধু। তো আমি খুব কাছে থেকে কানে কানে বললো, এরা তো সব দাদাল মাতাল চোর, এরা তোমার মতো হুজুরির বন্ধু হলে কেন? আমি বলার পরে মুখে আর কোনো ভাষা নেই। আপনি কারোর সাথে বন্ধুত্ব করুন তাকে নামাজি বানানোর জন্য, তাকে মদ ছাড়ানোর জন্য, তাকে জুয়ার আসর থেকে দূরে সরিয়ে আনবার জন্য, তাকে জেনার আসর থেকে দূরে সরিয়ে আনবার জন্য, জি তাকে টাস বাসা লটারি থেকে দূরে সরানোর জন্য। কারোর সাথে বন্ধুত্ব করলেন আপনি নিজে খারাপ হবার জন্য নয়, তাকে ভালো করবার জন্য। তবে সেটাই হবে, সেই বন্ধুত্বটাই হবে আল্লাহর জন্য বস্তি। একটা ছেলে মোটেই নামাজ পড়তো না, ওরে যদি আমার ক্লস ফ্রেন্ড বানিয়ে নিতে পারি তাহলে আশা করা যায় ও নামাজি। হাজিরিন মজলিস মনে রাখো, আমি যেটা বলতে চাইছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা বলে রাখো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, না 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 না, তোমরা ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ পর্যন্ত একজন আর একজনকে ভালোবাসতে না পারো ততক্ষণ ঈমানদার হতে পারবে না। ঈমানদার না হলে জান্নাতেও তোমরা যেতে পারবে না। ও বাবাজিরা ভাইরা, ওটাই বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম, ঈমানদার হতে গেলে কলিজায় লাগবে ভালোবাসা, আর কলিজায় যখন ভালোবাসা জায়গা পাবে তখনই সেই কলিজায় ঈমান জায়গা পাবে, আর কলিজায় ঈমান জায়গা পেলে তবেই জান্নাতে যাওয়া পসিবল হবে, তবেই জান্নাতে যাওয়া সম্ভব হবে। কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আজকের সময়ে মানুষের প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা কোথায়? শাশুড়ি বৌমায় রাগারাগি, ভাইয়ে ভাইয়ে রাগারাগি, স্বামী আর স্ত্রীতে দুগালা রাগারাগি। বউটার দুগালা পেটছে, এটা মহব্বত তো? আরে হ্যাঁ না বলো। বড় ভাই মেয়ের বিয়ে হচ্ছে, ছোট ভাই দাউদ পায়নি, এটা মহব্বত তো? কি বলতে মহব্বত? হ্যাঁ, শুধু এই পর্যন্ত। বাড়ির 3টে ছেলে, 3 ছেলে বিয়ে দিলি, বৌমা কটা হবে?
তিনটে ছেলে বেঁধেছে, তিনটে বৌমা হয়েছে। বৌমাদের কারোর সাথে কারোর মুখ দেখা দেখি নেই। এমন পরিবার আছে জানেন, একটাই বাড়ি, দুতলা বাড়ি, মাঝখানদের পাশে বাপ ছেলে বৌমা আলাদা, বাপ আলাদা না, দুই ভাই কেউ কারোর মুখ দেখে না, দুই বৌমা কেউ কারোর। বাপের মার আশ্রম ঘরে থুই আইছে, তার ও তো এরই নাম এই যুগে মহব্বত। এরই নাম এই যুগে ভালোবাসা। আর নবী বললেন ঈমান জায়গা পেতে গেলে কি লাগবে? ভালোবাসা। কি লাগবে? জোর করে বলে না। একে অপরের প্রতি মহব্বত লাগবে। মহব্বত না হলে ঈমান জায়গা হবে না। কি দিন পড়ে গেছে ভাই, বৌমা শাশুড়িতে আলাপ নেই 10 বছর। কত? একটা ছেলে নেবেন? অনেক আছে, হ্যাঁ? অনেক আছে। এমন স্বামী আমার জানা আছে, এমন পুরুষ লোকের আমার চেনা আছে, বউ 20 বছর আলাপ করে না। নিজের বউ বলো স্বামী স্ত্রী আলাদা খাচ্ছে। আছে? হ্যাঁ আছে, আমাদের পাড়ায়ও আছে। তাহলে আর এই ভালোবাসাও আসবে না। ভালোবাসা যখন নেই, ঈমানও আসবে না, আর জান্নাতও কবি। কেন বলেন আমরা এলে যে হুজুর অজ করেন অনেকক্ষণ ধরে, এইসব জিনিসের কাছে অজ দিলি এই অজের মূল্যায়ন নাই। ওই তো মেয়েরা, বহু মেয়েরা পর্দায় আছে, শাশুড়িদের দেখতে পারে না, শাশুড়িদের সতীর চাইতে শাশুড়িদের প্রতি আরো বেশি দুর্ব্যবহার করে। তো তাদের কাছে আমার অজের কি দাম আর কি মূল্য আছে? আরে বাবা, পথের উপরে পড়ে থাকা একটা ভিখারিকে একসাথ খাবার দিলেও তো সব হয়। আরে হ্যাঁ না বলো? হ্যাঁ। তো শাশুড়ি সে এখন বৃদ্ধা, তার এখন বয়স হয়েছে। তো এইরকম একজন বৃদ্ধা রমণীকে শ্বশুর এখন বৃদ্ধ, তারে দুটো ভাত দিলে, তারা একটু সেবা করলে, নাই বাহক সে শ্বশুর, তো বিনিময়ে একটা বৃদ্ধ লোকের সেবার বিনিময়ে ওতেই তো আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আর একটু মন করে বলবো, শ্বশুর শাশুড়ি আবার না দেওয়ায় কি আছে? আমি তো কিছু বুঝলাম না। করে গাদা ওই যে বৌমারা দেখতে পান না। আরে বাবা, আমরা চা খাবো না, ভালো লাগে না। এমনি শরীর ভালো নেই। জি না তুই কোন ধর ডাক্তার এমনি একটা অজ করার না, প্রত্যেকটা মজলিসে যখন আমরা উঠি তখন একটা মুখ থাকে, সেই মানসিকতা ঢিসমিস হয়ে যায়। এই জন্য যতই এখন চেষ্টা করি মুখ ফিরে পাওয়া খুব কঠিন। হাজারির মজলিস এটা ছিল আমাদের তকদিরে বাধা, তকদিরে লেখা। ওই মাইকলার উপরে আপনারা প্রেসার করবেন, সেটা আপনাদের ভুল হবে। কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। সবাই একটু পড়ে নেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
ছেলে মায়ের সাথে যদি সম্পর্ক হারা হয় জাহান্নাম ওর জন্য লাজিম। কেন লাজিম? এক সাহাবী রাসূলের দরবারে এলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাপের উপরে সন্তানের দায়িত্ব কতটা, মা বাপের উপরে সন্তানের কর্তব্য কতটা? ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, কালাকুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলতে পারতেন এতটা, বলতে পারতেন এতটা, বলতে পারতেন এতটা, বলতে পারতেন এর চাইতে বেশি, বলতে পারতেন এর চাইতে আরো বেশি। না 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 না, নবী কোনো পরিমাণ নির্ধারণ না করে বললেন, কালাকুমা জান্নাতুকা ওয়া নারুকা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। তুমি এমন কোন আচরণ যদি করো যে আচরণে তোমার মা বাপ নারাজ হয়ে যায়, তোমার আব্বা আম্মা বেজার হয়ে যায়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, তোমার মা বাপকে যদি গালিগালাজ করো, তোমার মা বাপকে যদি তুমি অশ্রাব্য ভাষা ব্যবহার করো, তোমার মায়ের প্রতি যদি দুর্ব্যবহার করো, তোমার আব্বার প্রতি যদি দুর্ব্যবহার করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, এমন আচরণ যদি মায়ের উপরে করো যে আচরণে তোমার মায়ের চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ে, এমন আচরণ যদি তোমার আব্বার উপরে করো যে আচরণে তোমার আব্বার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আমি রাসূলুল্লাহ বলছি, তাহলে তোমার জন্য আল্লাহর জাহান্নামটা লাজিম হয়ে যায়, আল্লাহর জাহান্নামটা অপরিহার্য হয়ে যায়। ও আমার সাহাবী, তোমার মায়ের প্রতি যদি সৎ আচরণ করতে পারো, তোমার আব্বার উপরে যদি সৎ আচরণ করতে পারো, আব্বার উপরে যদি দুর্ব্যবহার না করো, তোমার আম্মা জানের প্রতি কখনো যদি তুমি দুরাচার না করো, তোমার কারণে যদি তোমার আব্বার চোখের পানি না ঝরে, তোমার আম্মার চোখের পানি ঝরে না পড়ে, তুমি মাকে কখনো গালিগালাজ যদি না করো, তোমার আব্বাকে যদি গালিগালাজ কখনো না করো, তোমার মায়ের অধিকার যদি তুমি আদায় করতে পারো, তোমার আব্বার অধিকার যদি তুমি আদায় করতে পারো, তোমার আব্বা আম্মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তোমার উপরে খুশি হয়ে যায়, তোমার উপরে যদি রাজি হয়ে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। তোমার আব্বা আম্মার প্রতি ঠিক সদাচরণটা করে দিবে। অধিকাংশ ছেলের তো আব্বা আম্মার প্রতি দুর্ব্যবহার কার কারণে? অধিকাংশ ছেলেদের আব্বা আম্মার প্রতি দুরাচার, আব্বা আম্মার প্রতি ভালোবাসা নেই, আন্তরিকতা নেই, টান নেই।
রাসূলুল্লাহ কিভাবে জবাবটা নেবে রাসূলুল্লাহ একদিন মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, হে মুআয ইবনে জাবাল, আমি তোমাকে কিছু নসিহত করব। মুআয ইবনে জাবাল বললেন, করুন। নবীজি মুআয ইবনে জাবালের জন্য পর পর 10টা নসিহত করলেন। কয় নসিহত? মুআয ইবনে জাবাল নিজে বলছেন, হাদিসে আসছে, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন। নবী আমার জন্য পর পর 10টা নসিহত করলেন। আমি শুধু 2 নসিহত আপনাদের জন্য করব আজকে ওই 10টা থেকে। নবী 1 নম্বরে বললেন, লা তুশরিকি বিল্লাহ ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর সঙ্গে কখনো শরীক করবা না। যদি তোমাকে তলোয়ার দিয়ে কেটে টুকরা করা হয় তো হুররিকতা, তোমাকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, তোমার জীবন্ত অবস্থায় যদি আগুনে ফেলে দেওয়া হয়, তবু লা তুশরিকি বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করতে পারবা। মুআয ইবনে জাবাল বললেন, পিছনে আওয়াজ হচ্ছে কেন? কে আওয়াজ দিচ্ছে? কে আওয়াজ দিও না ভাই, ডু নট ডিস্টার্ব। অনেকটা সময় এমনি বেকার নষ্ট হয়েছে। 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা। বললেন, তোমার বাবা মায়ের নাফরমানি করবে। বাবা মায়ের নাফরমানি। পরে রাসূল বললেন, ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিকা। তোমার বাবা মা তোমারে বার করবে, তাদের খুঁজে বের করবে, তাদের যদি তোমারে বার করে দেয় তাদের ঘর বাড়ি তো, যদি ভাগ না দেয় তাদের বাড়ি জিনিসের বার, তোমারে কিচ্ছু দেয় না, তোমারে বাড়িতে বার তোমার বাবা মায়ের নাফরমানি করতে পারবা। এক সাহাবী নবীর দরবারে এসে বললেন, আমার আব্বা আম্মা তাদের তারপরেও কি আমার কোনো দায়িত্ব আছে? আমি আমার বাবা মায়ের সাথে আল্লাহ পাকের নবী বললেন, ওয়াইন যালামাহু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, যদিও তোমার আব্বা আম্মা তোমার উপরে অত্যাচার করুক, তোমার উপরে অত্যাচার করুক, 3 বার নবী একই কথা বললেন, যদিও তোমার আব্বা আম্মা তোমার উপরে অত্যাচার করুক, তবু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি কখনোই তোমার আব্বা আম্মার নাফরমানি করবা না, তুমি তোমার আব্বা আম্মার অধিকার নষ্ট করবা না। তোমার আব্বা আম্মা যদি তোমার অধিকার নষ্ট করে থাকে, তার হিসাব তারা আল্লাহর কাছে দেবে। এখন যদি তুমি তোমার বাবা মায়ের অধিকার নষ্ট করো, তার জন্য তোমাকেও আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। ক্লিয়ার না? নট ক্লিয়ার? কথা নিশ্চয়ই বুঝবেন এই জন্য যে তোমার বানানো আল্লাহ কাজ
করেছে, কিন্তু এখন যদি আমার কতটুকু স্পষ্ট এবার নবীজি বললেন ওয়াইন আমার তোমার আব্বা আম্মা যদি তোমাকে নির্দেশ দেয় আন তাখরুজা তোমাকে বেরিয়ে যেতে বিনা হালকা যে যাও এই সংসারে তোমার আর কোনো জায়গা নেই, আমার পিঠে জায়গা নেই, আমার বাড়িতে না, আমার যা জায়গা জমি আছে, আমার যা মান সামান আছে পাবে না। নবীজি বললেন এরপরও আমি বিশ্ব নবী বলছি তুমি তোমার আব্বা আম্মার নাফরমানি করতে পারবা? সন্তান মারা তো দূরের কথা, নাফরমানিও করতে না, এর আব্বাকে আব্বা বলে না, মনের ক্ষোভটা মনের ভিতরে থাকবে, আব্বা আমাকে বলেন না ওদের জমি জায়গা আমার দেয়নি, তাই আমি ভালোবাসতে যাবো কেন? তাহলে বুঝতে হবে যে আব্বা আম্মা ভালোবাসে না, ভালোবাসার সম্পর্কটা ছাড়ো না সম্পর্ক। বাবা এই মা বাবা মাকে লাভ من قطع ميراث عارف قطع الله ميراثه من الجنة يوم القيامة. আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান কাতা মিরাসা আরিফিন, কেউ যদি কোন হকদারের হক নষ্ট করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তার জান্নাতের মিরাসটাও কেটে দিবেন। রোজা 40 বছরের ভিতরে কোন বছরে একটাও মিস করিনি, কাজ কাম যা করেছে জান্নাত